ফজলুল হক মুসলিম হল ছাত্র সংসদের আপনি জেনারেল সেক্রেটারি এবং পরবর্তীতে ডাকসু জেনারেল সেক্রেটারি ছিলেন আর কি। এই যে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হলেন, এর ব্যাকগ্রাউন্ড কি বা কিভাবে হলেন? ব্যাকগ্রাউন্ড মানে অ্যাক্টিভিটি হলেন যে করলি ভোট পেলেই হওয়া যায়। তো আমি এটা 46 বিএ পাস করলাম না, 46-47 সেশন যেটা, ওই সেশনে ফজলুল মুসলিম হলের আমি জিএস হই। তো তখন এত রাজনীতির দল ছিল না, ছাত্রদের এত কোনো সংগঠন ছিল না। তখন ইলেকশনের সময় একটা নতুন নাম দিয়ে এই ফ্রন্ট এই ধরনের বিভিন্ন ধরনের নাম দিয়ে একটা টেম্পোরারি অর্গানাইজেশন নাম দিয়ে ইলেকশন করা হতো। ইলেকশনের পর ওই নাম শেষ, এভাবে ছিল। তো দুইটা প্যানেল আমরা ফাইট করলাম। আমার প্যানেলে ভিপি আর আমি জিএস ক্যান্ডিডেট, আমার প্যানেল সব ফেল করলো, আমি রেকর্ড ভোট পাইলাম। আর অন্য প্যানেলে জেনারেল সেক্রেটারি লোয়েস্ট ভোট পাইল, কিন্তু তারা পাস করল। মোয়াজ্জেম চৌধুরী ভিপি, আমি জিএস। তখন তো এরকম পার্টি বিদ্বেষ ছিল না, আমরা একসঙ্গে কাজ করছি, কোনো অসুবিধা হয়নি। উনি সিএসপি হয়ে গেলেন, এখনো বেঁচে আছেন, বেচারা ক্যান্সার হয়েছে শুনেছি, দেখতে গেছিলাম। উনি ভিপি ছিলেন আর আমি জিএস। তা আমার অ্যাক্টিভিটি এর আগের ইলেকশনে, প্রতি বছর ইলেকশন হয়, এর আগের ইলেকশনে একটা পার্টি আমি ইলেকশন কন্ডাক্ট করেছি, আমি লিড করেছি। এভাবে আমার সঙ্গে পরিচয় বেড়েছে। আমার পার্টিকে ভোট দেয় না, কিন্তু আমাকে ভোট দিয়েছে। হাইয়েস্ট ভোট, রেকর্ড ভোট আমি দিয়েছিলাম। এর পরের বছর ভিপি হলো হলের তোহা, আমরা একই গ্রুপ। তোহা যদি বামপন্থী ছিল, সেখানে তো সে পার্টির ভিত্তিতে না, হলের ভিত্তিতে। তোহা হয়েছে কমিউনিস্ট তোহা। তোহা আমরা যদি আমার সে বয়সে বড়, কয়েক বছর সে ডেভার করেছে, পরীক্ষা দেয়নি। আমরা একই বছরে এমএ পাস করেছি, একই সাবজেক্টে, এবং খুব ঘনিষ্ঠ বন্ধু দুজন, সিঙ্গল রুম দুটো পাশাপাশি আমরা থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে নাস্তা করি। পরের বছর এরা আমাকে ডাকসু জিএস করার জন্য সিদ্ধান্ত নিল। তখন ভোট হতো, 4টা হল ছিল, 2টা মুসলিম হল, 2টা হিন্দু হল। সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল মুসলিম হল, 2টা মুসলিম হল। আর জগন্নাথ হল, ঢাকা হল, যেটা এখন শহীদুল্লাহ হল, এই 2টা হিন্দু হল ছিল। মুসলমানদের হল আলাদা, হিন্দুদের হল আলাদা। কনস্টিটিউশন অনুযায়ী প্রত্যেক হল থেকে 4 জন করে ইলেক্টেড হবে, 16 জন ইলেক্টেড হবে, 16 জনের প্যানেল তৈরি হলো। আর কনস্টিটিউশনে দেখা ছিল এটা যে গ্রুপ হিসেবে এক সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি হবে, জগন্নাথ হলের জিএস হবে। আর পরের বছর ঢাকা হলের ভিপি হবে, ফজলুল হলের জিএস হবে। অর্থাৎ মুসলমান একবার ভিপি হলে পরের বছর হিন্দু ভিপি হবে, এই ছিল সিস্টেম। সেই অনুযায়ী ওই বছর সিস্টেম ছিল যে ভিপি হবে ঢাকা হল থেকে, আর জিএস হবে ফজলুল মুসলিম হল থেকে। তো 4 জনকে প্রত্যেকটা হলে 16 জনকে ভোট দেবে ইউনিভার্সিটির সব ছাত্র, 4 হলের ছাত্রই ভোট দেবে। মানে হলের ছাত্র মানে শুধু হলের রেসিডেন্ট স্টুডেন্ট না, অ্যাটাচ স্টুডেন্টও। আজকাল আছে কিনা অ্যাটাচ স্টুডেন্ট আমি জানি না, হলের সঙ্গে অ্যাটাচ হইতে হয় ইউনিভার্সিটি ভর্তি হয়ে দিলে। আসছে সিস্টেম এখন, তো ইউনিভার্সিটির সকল ছাত্রের ভোটে এই 16 জন ইলেক্টেড হল। এরপরে এই 16 জন থেকে ভিপি হবে ঢাকা হল থেকে, জিএস হবে ফজলুল হল থেকে। এইভাবে অরবিন্দ ঘোষ ঢাকার থেকে হইল ভিপি ঢাকা হল থেকে, সে এখনো বেঁচে আছে, ক্যালকাটা অ্যাডভোকেট। আমরা একই প্যানেল,
এবং 16 জনের যে প্যানেল দেওয়া হলো, আমাদের প্যানেল এর বিকল্প কোনো প্যানেল ছিল না, ইন্ডিপেন্ডেন্ট কিছু লোক দাঁড়াইছিল, কিন্তু সেগুলো কোনো পাত্তা পায়নি, এই 16 জনই পাস করল। এইভাবে ডাকসু, তখন ডাকসু ছিল না, ঠিক সেন্ট্রাল শব্দটা ছিল না, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন। এখন সেন্ট্রাল স্টুডেন্টস শব্দটা, সেন্ট্রাল শব্দটা তখন ছিল না, এখন এটা যোগ হয়েছে।